এই মুহূর্তে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাঙালি অধ্যাপক অনিরুদ্ধ বেরা, তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। অনিরুদ্ধ বাবু, যেই 24 ঘন্টা থেকে বলছি, অনিরুদ্ধ বাবু, যে পরিস্থিতি তেল আবিব আমরা জানি যে অন্যতম নিশানায়, অন্যতম, সেখানে পরপর মিসাইল হামলা, ক্ষেপণাস্ত্র হামলা চলছে, আপনি খুব ভালো করে জানেন, আপনি সেখানে রয়েছেন, একটু অভিজ্ঞতাটা জানতে চাইবো, কি পরিস্থিতির মধ্যে রয়েছেন? তো এই মুহূর্তে এখনো পর্যন্ত কোনো রকম অ্যালার্ম আমরা পাইনি সকাল থেকে, কিন্তু বিগত 6 দিন ধরে আমরা বিভিন্ন সময় অ্যালার্ম পাচ্ছি। তো আমাদের অনেক ঘুমহীন রাত্রি কেটেছে এখানে, কিন্তু আমরা যাবতীয়ভাবে এখন দেখতে পাচ্ছি যে আমরা এখনো সেফ। কেননা এবং আমি যেটা এখন বারবার চারিদিকের ইনফরমেশন মিডিয়াতে দেখছি বা চারিদিকে যেসব জিনিসপত্রগুলো চলছে তাতে আমরাও একটুকু ভয়ার্ত আছি, কিন্তু কিছু কিছু জায়গায় এখন একটা যে ইনফরমেশন ওয়ারফেয়ার চলছে, সেই ইনফরমেশন ওয়ারফেয়ারে ইরানের তরফ থেকে অনেক ডক্টরড ভিডিও চলছে, যাতে দেখানো হচ্ছে যে টেল আভিভ অলমোস্ট শেষ হয়ে গেছে। সেরকম জিনিস না, কিন্তু অত্যন্ত আমরা ভয়ার্ত সিচুয়েশনে আছি। যে কোনো সময় অ্যালার্ম বাজছে, তো আমাদেরকে মানে রেসপেক্টিভ মামাজ বা যেগুলোকে আমরা বম শেল্টার বলি, বম শেল্টারে আমরা যাচ্ছি, এবং বম শেল্টারে যাওয়ার পরে আমরা কোনো কিছু বুমস শুনতে পাই এবং সেখানে আমরা যাবতীয়ভাবে সেফ থাকি। এবং প্রত্যেক আধ ঘন্টার অন্তরালে আমাদের যখন ওই বুম শেষ হয়ে যায় আমরা বেরিয়ে আসি, নর্মাল জীবনযাপন করি। এই মুহূর্ত পর্যন্ত আমরা যতটা বুঝতে পারছি সিচুয়েশন টেন্সড, কিন্তু আমরা এখনো সেফ আছি। অনিরুদ্ধ বাবু, দূতাবাস আপনাদের সঙ্গে যোগাযোগ করছে, বা আপনি বা আরো যারা ভারতীয়রা সেখানে রয়েছেন তাদের সঙ্গে দূতাবাসের যোগাযোগ হচ্ছে? দূতাবাস আমাদের সঙ্গে আমাদের নথিপত্র নিয়ে রেখেছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগও রেখেছে, কিন্তু এই মুহূর্তে কোনো রকম রেস্কিউ অপারেশনের মানে কোনো কিছু আমরা খবর পাইনি, বা কোনো রকম তাদের বা আমাদের দূতাবাসেরও এটা কোনোভাবে এই মুহূর্তে প্রায়োরিটি না, কেননা সিচুয়েশন আউট অফ হ্যান্ড না। তো সেই মুহূর্তে আমার মনে হয় যে যদি সমস্যার সূচনা হয় বা আরো যদি এমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হয়, পরবর্তী সময়ে আমি ভাবছি ইন্ডিয়ান গভর্নমেন্ট হয়তো অন্য কিছু স্টেপ নিতে পারে। মানে আপনি বলতে চাইছেন যে এখনো আপনাকে তেল আবিব ছেড়ে চলে আসতে হবে, এরকম একটা পরিস্থিতির মধ্যে আপনি পড়ছেন না? সেই আশঙ্কার জায়গা এখন আসেনি? একদমই না, এখনো সেই অবস্থা আসেনি। আমরা মনে করছি যে যেহেতু আমাদের ইসরায়েলি গভর্নমেন্ট এবং ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস এর উপরে যথেষ্ট ভরসা আছে, ওদের রাত দিন যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে তা প্রোটেক্ট করে। হ্যাঁ, অবশ্যই আমি মানছি কিছু আপনাদের মিসাইলস জমি হিট করেছে, তাতে ইম্প্যাক্ট হয়েছে, আমরা ভয়ে আছি, কিন্তু আমাদের জন্য যাবতীয় কেয়ার, ইভেন ইসরায়েলি গভর্নমেন্টের থেকে আমাদের জন্য সাইকোলজিক্যাল সাপোর্ট পর্যন্ত দেওয়া হচ্ছে। তো আমরা থ্যাঙ্কফুল, এবং ইসরায়েলি গভর্নমেন্ট, আইডিএফ আমাদের জন্য সদা সর্বদা জিনিসপত্র ট্র্যাকে রেখেছে। তো এজন্য আমাদের বিশেষ কোনো অসুবিধা হচ্ছে না। ইভেন আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাডভাইজারি জারি আছে যে আগে সিটিজেন বা আগে স্টুডেন্ট বা রিসার্চারদের হেলথ, মেন্টাল হেলথ সমস্তভাবে খেয়াল রাখা হচ্ছে। তো অতএব আমি মনে করি না যে এই মোমেন্টে আমাদের কাউকে যাওয়ার দরকার আছে, বাট যদি এর থেকে সিচুয়েশন এসকেলেট হয় তো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের উপর আমার যথেষ্ট ভরসা আছে, তারা কিছু না কিছু করবেই। আমি একটা বিষয় একটু জানতে চাইবো, তেল আবিব তো একেবারে অন্যতম নিশানায় রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর, সেক্ষেত্রে একটু সাধারণ জীবনযাত্রা এই মুহূর্তে কেমন রয়েছে? কারণ বহু সাধারণ নাগরিকের মৃত্যুর খবর আমরা পাচ্ছি, আপনি সেখানে রয়েছেন, একটু এই অভিজ্ঞতাটাও জানতে চাইবো, জীবনযাত্রা ঠিক কেমন রয়েছে এখন এই পরিস্থিতিতে? এই মুহূর্তে জীবনযাত্রা আমি নর্মাল বা স্বাভাবিক বলবো না। এখন মানে যেরকম আমরা রেগুলার লাইফস্টাইলে দেখি যে একটা গাড়িতে মানে একটা রাস্তায় প্রচুর গাড়ি চলছে, প্রচুর ট্রেন চলছে, সেই লেভেলের বা সেই অ্যামাউন্টের গাড়ি বা ট্রেন চলছে না, কিন্তু লোক এখনো মানে আসা যাওয়া করছে, পার্টিজ হচ্ছে, এবং আমাদের যেগুলো ফুড ডেলিভারি অ্যাপ এবং সমস্ত কিছুই নর্মাল আছে। শুধুমাত্র যখন সাইরেনের সময় হয় আমরা প্রত্যেকেই বম শেল্টারের কাছে চলে যাই। আর এখন অ্যাকচুয়ালি একটা এমার্জেন্সি সিচুয়েশন বা অ্যাডভাইজারি জারি আছে, তো এখানে প্রত্যেক 100 মিটার্স 200 মিটার্সের মধ্যে বম শেল্টার থাকে। অতএব মানে আমাদেরকে যথেষ্ট সেফ রাখা হয়েছে,
এবং যেটা আমরা বুঝতে পারছি, শুধুমাত্র আমরা ভয়ার্ত আছি যেই সময়ে যদি কোনোভাবে কোনো মিসাইলস আসে বা কোনো রকম অ্যালার্ম আসে আমাদেরকে দৌড়ে যেতে হবে। এই জন্য আমরা এই অ্যালার্টনেসের জন্য ঘুম আমাদের রাত্রি মানে বিনা ঘুমেই কাটছে ম্যাক্সিমাম টাইম, কিন্তু সেফটি এখনো পর্যন্ত কোনোভাবে কম্প্রোমাইজড হয়নি। অন্যান্য দেশে যারা নাগরিকেরা রয়েছেন তাদের কি প্রতিক্রিয়া পাচ্ছেন আপনি, তারা কি বলছেন, কি ভাবছেন? এবং বাকি যারা অন্য সব দেশের আছে, আমরা প্রত্যেকেই একই জিনিস ফিল করছি যে কি চলছে এটা, মানে এটা আমাদের জন্য খুব একটা নর্মাল জিনিস না, কিন্তু ইসরায়েলিদের জন্য এটা অনেকটাই নর্মাল জিনিস, কেননা ওরা ছোটবেলা থেকে এইভাবে এই পরিবেশে বেড়ে উঠেছে। কিন্তু আমাদের যারা অন্য সব দেশের থেকে যারা এসেছে তারাও আমাদের মতনই শেল্টারে যাচ্ছে, তারাও সেম অ্যামাউন্টে ভয়ে আছে। শুধুমাত্র আমরা প্রত্যেকেই একটা জিনিসে আছি, হোপে আছি যে এই যুদ্ধ শেষ হয়ে যাবে এবং একটা ভালো কিছু শুরু হবে। পরিবারের সঙ্গে যোগাযোগ হচ্ছে অনিরুদ্ধ বাবু? প্রত্যেক দিন আমার পরিবারের সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে, যাবতীয় ভাবে, যেরকম আপনার হোয়াটসঅ্যাপ বা জুম, এইভাবে আমরা ফোনে আমরা যেরকম ভাবে নর্মাল কথা বলি সেভাবেই কথা বলি। কিন্তু প্রথমত যে জিনিসটা আমার কাছে এই মোমেন্টে সব থেকে বড় ব্যাপার, ভারতীয় জায়গাতে আমি প্রচুর ডক্টর ভিডিও দেখছি যা আমাদের ফ্যামিলিদেরকে একটু বেশি ভয় পাইয়ে দিচ্ছে। তো আমরা এখানে একটা টেন্স সিচুয়েশনে আছি অলরেডি, এবং যখন আমাদের বাবা মারা ওই টাইপের কোন রকম ভিডিও দেখে যে অর্ধেক টেল আভিভ শেষ হয়ে গেছে বা F-35 কোথা থেকে পড়ে যাচ্ছে, তো অনেকটাই এটা ইনফরমেশন ওয়ারফেয়ারের পার্ট, এবং ওই ইনফরমেশন ওয়ারফেয়ারের মধ্যে দিয়ে আমাদের বাড়ির লোকেরা খুব টেন্সড হচ্ছে। তো যারা আমার মতো ছেলে পুলেরা এখানে পড়াশোনা করছে তাদের বাবা মার প্রতি আমার একটা মানে আবেদন যে আপনারা এই ভিডিওগুলোতে না বিশ্বাস করে যাবতীয় সঠিক তথ্য গ্রহণ করুন কোথা থেকে, এবং ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস প্রত্যেকটি সেকেন্ডের খবর নিজেদের ওয়েবসাইটে দেয়। তো অতএব কোনোভাবে কোনো মিস ইনফরমেশনে না জড়ানোই উচিত এই মুমেন্টে। অনিরুদ্ধ বাবু, যে 24 ঘন্টা আপনার এই প্রতিক্রিয়া, তারা হয়তো কিছুটা এবার আশ্বস্ত হতে পারবেন। আপনিও সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমরা এটাই চাইবো। অনেক ধন্যবাদ আপনাকে। অনিরুদ্ধ বেরা আমাদের সঙ্গে ছিলেন, তেল আভিভের বাঙালি অধ্যাপক, এবং তিনি তেল আভিভে রয়েছেন, তার অভিজ্ঞতা তিনি আমাদের সঙ্গে শেয়ার করলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।